কিন্তু যত ষড়যন্ত্র করুক না কেন, আজকে তারা বলে মসজিদের নিচে নাকি মন্দির আছে। এ ভাই, এমন তথ্য তোমরা দিচ্ছ, তোমরা ভালো করে খোঁজো। প্রিয় ভাইরা আমার, কখনো সম্ভব নয়। এটা হলো মুসলমান ইমানি খরণ করার জন্য। সম্মানিত হাজিরিন, কিন্তু কখনো পারবা না, কারণ মুসলমান ইমানি তেজ বাড়ায় দিয়েছেন তিনি কে? মুসলমান কারো ধরে না, ধরলে পারে ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? মৌমাছি যেমন খেপালে, মৌমাছি কারো ধরে না, ধরলে পারে যেমন ছাড়ে না। মুসলমান জাত তেমন, ধরলে পারে ছাড়ে না। এই জন্য মুসলমানদেরকে রাগাবা না, মুসলমানদের পরে নির্যাতন করবা না, জুলুম করবা না। কারণ এই কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন নেন, সূরা হিজর 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই সেই কোরআন আমি নাজিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের বিপক্ষে যারা আসবে তারা বিতাড়িত হয়ে যাবে। ওই লোহিত সাগরের মতো, পুক্কা মাছের মতো হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, এই জন্য ভালো করে বুঝবেন, আমার বয়ান বিবিক্তি খাতায় নিবেন। প্রত্যেকটা কথায় কোরআন আর হাদিসের দলিল থাকবে, মজা পাইবেন। কারণ কোরআন বললে যিনি মজা দেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহর কোরআন নেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন তো তারা, ওদের সামনে যখন আল্লাহর জিকিরের কথা বলা হয়, জিকির মানে স্মরণ করা। সবাই বলেন কি করা? জিকির মানে স্মরণ করা, স্মরণ করিয়ে দেওয়া। ওই বাংলাদেশের ভণ্ড জিকির নাই, তাহিরি জিকির, আসেন আসেন বৈশা যান। কথা বলেন ঠিক কিনা? কি জিকির? জিকির করতে করতে বাঁশের মাথায় ঠেলে ওঠে। কি জিকির? জিকির করতে করতে গাছের মাথায় ঠেলে ওঠে। আমি দেখলাম পাশে বড়ই গাছ, আবার আম গাছ। জিকির করতে করতে আম গাছে ঠেলে ওঠে, কেউ বড়ই গাছে ওঠে না। তার মানে ওটা হলো ভণ্ড এস্ক, আল্লাহর নামের এস্ক না। এই জন্য ভণ্ড বেদাতি পীর আমরা পছন্দ করি না। ঠিক কিনা বলে? যে মাদারে ধূপবাতি জ্বালায়, যে মাদারে মোমবাতি জ্বালায়, যে মাদারে চাদর বারবার দেয়, যে মাদারে ফুল দেয়, যদি ফুল দেওয়া যায় হতো, আল্লাহ নবীর কবরে এত ফুল আসতো, সরানোর জন্য এত হাজার হাজার গাড়ি লাগতো, যে গাড়ি খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর পর তোমার কবর না। এই জন্য আমরা কবর বলি, কবর বলা সুন্নাত, আর কবর বলে সব হয়। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, আরে এই জন্য আমরা হক্কানি পীরদের কিন্তু সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু তুমি বিদআতি করবা, শিরকে শারফি বিল্লি খেল রাহি, তুমি শিরিক করবা, বিদআত করবা, আমরা মুসলমান ঈমান থাকতে মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, তাহলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই মুমিন তো তারা, ওদের সামনে যখন আল্লাহর জিকিরের কথা বলা হয়, স্মরণের কথা বলা হয়, তখন এক শ্রেণী মানুষের হৃদয়ের ভিতরে কম্পন হতে থাকে, ভয় পাইতে থাকে। আর ওদের সামনে যখন আয়াতুহু যাদাতুহুম
ঈমানাও। আর ওদের সামনে যখন কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তখন ঈমানটা বেড়ে যায়, ঈমানটা তরুতাজা হয়ে যায়। এই জন্য এখানে কিছু আপনারা আছেন, এই যে কোরআন বলতেছি বারবার, ঈমানটা বৃদ্ধি পাচ্ছেন, আপনারা মজা পাইতেছেন। আবার কিছু গুয়ে মাসি মার্কা লোক আছে এখানে, দেখবেন গুয়ে মাসির জাত হলো, ওদের স্বভাব হলো প্রসাবখানায় বসা, পায়খানাখানায় বসা, নোংরা জায়গায় বসা, সুযোগ পেলে রসগোল্লার ভেতরে বসা। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় কিছু মুসলমান নামের মুনাফিক আছে, তারা গানের প্যান্ডেলে যায়, পূজার প্যান্ডেলে যায়, সুযোগ পেলে আবার ওয়াজের প্যান্ডেলে বসে। ঠিক কিনা বলেন? ওটা হলো টাটকা গুয়ে মাসে মার্কা মুনাফিক। ওদের কলিজায় ভালো লাগে না, ওরা বলে কোরআন শোনা যাবে না, আমার গায়ে লাগতেছে, আমি তো ওই কাতারের মানুষ। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহর দলিল নেন, কোরআন নেন, সূরা হামিম সিজদা। রাগ করতেছেন? আল্লাহর কোরআন সূরা হামিম সিজদা 54 নম্বর আয়াতুল কারীমা, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, وقال الذين كفروا, একজন কাফের অন্য একজন কাফেরকে বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোরা কোরআন শুনতে যাস না, শ্রবণ করিস না, এটা কাফেরদের ভাষা। দেখেন এবার এখান থেকে কোনটা ওঠে, যেটা উঠবে সেটা বুঝতে হবে কাফেরদের খালাতো ভাই, ওর কোরআন ভালো লাগতেছে না। ঠিক কিনা বলেন? এবার দেখেন কোনটা ওঠে, যেটা উঠবে সেটা বুঝতে হবে ওই দলের লোক। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, ওরা কি করে আবার সময় সুযোগ পেলে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করে। আজকে ভালো কাজে গন্ডগোল বাঁধানোর জন্য কিছু লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওরা মনে করে বাধা দিলে মনে হয় আমরা মনে হয় বিজয় লাভ করব, কখনো সম্ভব না। আবু জেহেল পারে নাই। আবু জেহেল নবীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছে, আবু জেহেল নবীকে মার খাওয়াইছে, আবু জেহেল নবীকে রক্তাক্ত করেছে। এমনকি কাফেররা আল্লাহর নবীকে 7 হিজরি থেকে শুরু করে 10 হিজরি পর্যন্ত জেল খাটাইছে। তারপরও আল্লাহর নবী দুনিয়ায় কোনো মানুষের কাছে নত হয় নাই, একমাত্র যার কাছে নত হয়েছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমরা কারোর কাছে নত হতে পারবো না, কারো কাছে নত হওয়া শিরিক। কথা বলেন ঠিক কিনা? আমরা নত হব একমাত্র কার কাছে? কারণ সকল ক্ষমতার মালিককে। আল্লাহ কোরআন বলেন সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। কালকে সকাল 9টার সময় আল্লাহু আকবার, আজকে আর বলা দরকার নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। বিয়াদিল মুলক মানে কুদরতি ক্ষমতার মালিক আমার আল্লাহ। এই জন্য দুনিয়ায় সামান্য ক্ষমতা পেয়ে লাফালাফি করো, বাড়াবাড়ি করো, আল্লাহ যখন ইচ্ছা তখন উল্টাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাই, আমরা সবখানে নত হব তিনি কে? আল্লাহ। ভাই আমার, কিন্তু আজকে দুঃখ হলো সত্য, আজকে গোটা পৃথিবীর দিকে তাকান, 257টি দেশ আছি, আরে 57টা মুসলিম দেশ আছি আমরা। আজকে তামাম বিশ্বের মুসলমান আমরা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদে পদে মার খাচ্ছে আমরা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মার খাবে 2টা কারণে। হাদিসের ইবারত নেন। প্রথম নম্বর হলো হুব্বুদ দুনিয়া। যখন মুসলমানের অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বত পেয়ে যাবে, মুসলমানের অন্তরের ভিতরে যখন দুনিয়ার মহব্বত লালন করবে,
মুসলমান যখন